বাংলাদেশের আলেম সমাজের প্রতি সবসময় আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। তাদের যে তাকওয়া, তাদের যে ধর্মের প্রতি টান, আমার মনে হচ্ছে যে হয়তো আরব বিশ্বের শায়েকদের থেকে কোনো অংশে কম না, কখনো তাদের থেকে হয়তো বেশিও ছাড়িয়ে যেতে পারে। বাট আমার একটা জায়গায় তাদের প্রতি খুব অভিমান, সেটা হচ্ছে আপনারা আমাদেরকে কোকাকোলা বয়কট করতে বলেন, ইসরায়েলি পণ্য বয়কট করতে বলেন, কাদিয়ানিদের পণ্য বয়কট করতে বলেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা করব, কিন্তু আপনাদেরা কেন এর থেকে বেটার কোনো ব্র্যান্ড তৈরি করছেন না? যেহেতু ওরা অমুসলিম, ওরা ধান্দাবাজ, ওরা একটা ব্র্যান্ড নিয়ে আসছে, তারপরও আমরা গ্রহণ করছি। আপনারা ইমানদার, দিনদার, সবচেয়ে ভালো মুসলমান, আপনাদের ব্র্যান্ড তো ইসরায়েলি পণ্যের থেকে বেশি ভালো মানের হওয়ার উচিত ছিল, তাই না ব্যাপারটা? আর আপনাদের ব্র্যান্ড যদি ভালো হয় তবে মানুষ 100% গ্রহণ করবে, কেন করবে না? আমি দায়িত্ব নিয়ে বললাম, ইনশাআল্লাহ সবাই গ্রহণ করবে। হচ্ছে না, শুধু আমরা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করে যাচ্ছি। আমি সত্যিই কষ্ট পাই। গতকালকে একটা ভিডিও আমার সামনে আসলো, বাংলাদেশের তথা উপমহাদেশেরই একজন প্রখ্যাত আলেম, তিনি বলছে ভিডিও করবেন না, শুধু সাউন্ড রেকর্ড করবেন। আমি জানি না এটা কতটুকু বৈধ বলছেন, পক্ষে বিপক্ষে মতভেদ থাকতে পারে, এটা একটা ইসলামিক সৌন্দর্য, তবে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি নয়, অবশ্যই সীমালঙ্ঘন করা যাবে না। আলেম সমাজ পরকালের জিন্দিগির জন্য, আখিরাতের জিন্দিগির জন্য যথেষ্ট পরিমাণ ম্যাচুরড তাদের শিক্ষা ব্যবস্থায়, বাট দুনিয়াবী জীবনযাপনের জন্য যে আমাদের চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের অর্থনৈতিক ব্যবস্থার একটা হিসাব নিকাশ আছে, ব্যাংকিং সিস্টেম, এই সকল ক্ষেত্রে, প্রযুক্তিগত ক্ষেত্রে তেমন দৃশ্যমান কোনো কার্যকর উপায় দেখছি না। আপনারা পরকালের জিন্দিগির জন্য যেভাবে কাজ করেন, সমানভাবে দুনিয়াবী জিন্দিগির জন্য তো আপনাদের এগিয়ে আসতে হবে। শুধু একমুখী শিক্ষা নিয়ে পড়ে থাকলে কি হবে? দেখেন, আপনি, আমি, আপনার পরিবার, আমার পরিবার, আমরা বাঁচার জন্য, মৌলিক চাহিদার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো তো কোনোটা স্ক্রিপ্ট করে আমরা যেতে পারি না। খাদ্য উৎপাদনের জন্য ঠিক আছে, কৃষক পর্যায়ে আমরা খাদ্য উৎপাদন করলাম, আবার এই যে ফলন বহুগুণ উৎপাদনের জন্য যে গবেষণাটা প্রয়োজন, সেটা কি আপনাদের মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায় হচ্ছে? আমার জানা নেই, হতে পারে, বা হলেও তেমন মিডিয়াতে ফোকাস হচ্ছে না। চিকিৎসা ব্যবস্থায় কি এমন উন্নয়ন বা ভূমিকা রাখছেন আপনাদের সিলেবাসের ভিতরে? আপনাদের প্রতিষ্ঠান থেকে বেরিয়ে কে এমবিবিএস ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, এরকম একটা দিক নির্দেশনা থাকা উচিত না? কোরআনে হাফেজ হবে, হাফেজরা আমাদের মাথার তাজ সমতুল্য, কিন্তু তাদেরকে তো আপনার আধুনিক শিক্ষার সাথেও অন্তর্ভুক্ত করতে হবে। একজন হাদিস শাস্ত্রে হাফেজ হবে, তাকে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত কেন করতে চান? আমার বুঝে আসে না। আপনাদেরকে যদি পশ্চিমা দেশ থেকে বহির্বিশ্বের সহায়তা ছাড়া স্বয়ংসম্পূর্ণভাবে চলতে হয়, তবে আপনাদের উচিত দুনিয়া এবং আখেরাতের উভয় শিক্ষায় একটা সমষ্টিগত সমন্বিত একটা সিলেবাস সৃষ্টি করা, যেটার মাধ্যমে আপনাদের অমুসলিমদের সহায়তার কোনো প্রয়োজন হবে না। আমরা যে বিমানে করে হজের উদ্দেশ্যে যাই, ওই বিমানটা আমাদের মুসলিম প্রতিষ্ঠান থেকে তৈরি হবে, এটা আমি অ্যাজ এ মুসলিম হিসেবে এক্সপেক্ট করি। আর এটা তো আমার পক্ষে সম্ভব না। এটা আপনারা যারা দায়িত্বশীল আছেন, তারা এটা ঠিক করবেন কিভাবে এটা নিয়ে কাজ করা যায়। আবার এরকম কয়েকটা ঘটনা আমি উপস্থাপন করব, হাজারটা মাথার ভিতরে চিন্তা আসে যে কেন আখেরাত বিমুখ দুনিয়াবী শিক্ষা, আবার দুনিয়া বিমুখ আখেরাত শিক্ষা, উভয় শিক্ষায় কেন শিক্ষিত হচ্ছে না বা উৎসাহিত করা হচ্ছে না? প্রশ্নটা সবসময় রয়ে গেল।